নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে আগামী 28 ডিসেম্বর ধর্মতলাতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা প্রাক্তন সাংসদ মমতা ঠাকুরের নেতৃত্বে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই সমাবেশে 50,000 মতুয়া ভক্ত থাকবেন বলে শনিবার সাংবাদিক সম্মেলন করে দাবি করলেন তিনি। ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করেন মমতা ঠাকুর। 2003 সালের কালা কানুনের বিরুদ্ধে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে আগামী 28 ডিসেম্বর ধর্মতলাতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে বড়মা বীণাপাণি ঠাকুর ধর্মতলাতে সমাবেশ করেছিলেন। এর আগে ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মতুয়া মহাসংঘের কার্ড নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবে সেই দাবি করেছিলেন। এদিন মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করেন। যদিও মমতা ঠাকুরের বক্তব্যকে কটাক্ষ করেছেন গাইঘাটার বিজেপি বিধায়ক তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের মহাসংঘাধিপতি সুব্রত ঠাকুর। 2003 সালে যে কালা কানুন তৈরি করেছিল বিজেপি গভর্নমেন্ট, যে জন্মসূত্রে নাগরিক হওয়া যাবে না, মা বাবার যৌথ তাদের লাগবে এবং অনুপ্রবেশকারী, এটাকে নিয়ে সারা ভারতবর্ষে কেউ এটাকে নিয়ে আন্দোলন করেনি। আন্দোলন করেছিল প্রথম অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, কপিলকৃষ্ণ ঠাকুর সংঘাধিপতি তার নেতৃত্বে এবং বড়মার নেতৃত্বে। আবার যে এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্টার এবং ভাওতা দিচ্ছে বিভিন্ন সময় যে আমাদের আবার ভোট দাও, আমরা তোমাদের নাগরিকত্ব দেব। 5 বছর হয়ে গেল, তারা সেই 19-এর পরে আর কিছু করতে পারেনি। এবং এই যে মানুষকে, সাধারণ মানুষের বিভ্রান্তির ভিতরে ফেলে তারা ভোটের জন্য আসবে আর ভোটের স্বার্থ হয়ে গেলে আবার আমাদের চিনবে না, তার জন্য আপনারা আবার সেই বড়মা এবং বড় ঠাকুর কপিলকৃষ্ণ ঠাকুরকে, তাদের যে স্বপ্ন ছিল হরিগুরুচাঁদ যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, যে ধর্ম হচ্ছে মতো ধর্ম, আমরা সেটাকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আমরা 28 ডিসেম্বর আমরা 2023 আমরা ধর্মতলায় রানী রাসমণি রোডে আমরা প্রায় 50,000 লোক নিয়ে আমরা প্রতিবাদ করতে যাচ্ছি। আমাদের কথা হচ্ছে যে আমাদের আইন, আমাদের করে যে আইনটা তারা করেছে 2003 সালে কালা কানুন, ঘুষ অনুপ্রবেশকারী, আর আমাদের বলেছে হচ্ছে জন্মসূত্রে নাগরিক পাবে না, এই তার বিরুদ্ধে আমাদের লড়াই যে আমরা এই দেশের নাগরিক, আমাদের তাদের বিল পাস করে আমাদের ঘোষণা করুন। নাগরিকত্ব যে আইন করেছে তার পরিবর্তন আমাদের ঘোষণা করুক। 2014 সালে 31 ডিসেম্বর যারা এসছে তারা এই দেশের নাগরিক, এটাই আমরা চাই। ম্যাটারটা হচ্ছে যে যখন আমরা বলি যে নিঃশর্ত নাগরিকত্ব, তার মানে যে কেউ আসলো সে ধর্মীয়ভাবে নিপীড়িত নাও হতে পারে, সে উদ্বাস্তুর কথা বলে সে এখানে যেটাকে বলে হচ্ছে অনুপ্রবেশকারী হতে পারে। আমার মনে হয় যে সঠিক জিনিসটা জানে না এবং তার সাথে রাজনৈতিক কিছু ফায়দা আছে এবং মানুষকে ভ্রান্ত ধারণা দেওয়ার জন্য, এবং যে উদ্বাস্তু মানুষগুলো আছে সেই উদ্বাস্তু মানুষগুলো যাতে আগামী দিনে বিপদে পড়তে পারে তার একটা চিন্তাভাবনা, এবং একদম সামনে 24-এর ভোট আছে, সেই ভোটের ফায়দা নেওয়ার জন্য মমতা ব্যানার্জি এবং যে কোম্পানি আছে তৃণমূল নামক টোটালটা ইউজ করছে, যে মতুয়াদের মধ্যে এজিটেশন করে একটা দেখানো যে আমরা এর বিপক্ষে।